আসবে। প্রিয় বাংলাদেশি ভাইরা, যারা এদেশের নাগরিক, আমাদেরকে ধোঁকা দিচ্ছে ধোঁকা। আমরা এই ধোঁকা থেকে বেরোতে চাই। আমরা এদেশের উন্নয়নের জন্য, আমরা মাছের বাঙালি, আমরা কৃষিতে বাঙালি, আমরা এদেশের যারা আছি, আমি একজন কৃষকের ছেলে, আমি কৃষকের উন্নয়নের জন্য আমার ভাই, আমার বোন, শত শত মানুষ জীবন দিয়ে গেছে। আমরা কিন্তু ওই কৃষকের উন্নয়ন এখনো পাইনি। আমরা কে পেয়েছি? আমাদের হাতে একটি ডিজিটাল মোবাইল ধরে দিয়েছে। আমরা এদেশের অর্থনীতি সম্বন্ধে কিছুই জানি না। কালকে একটি ক্লাস করেছি, সেই ক্লাসে বলছে আমাকে বলুন একজনে অর্থনৈতিক বিষয়ে আপনি কি জানেন। আমি তার থেকে জ্ঞান দিলাম, ভাই আমি তো অর্থনীতির ছাত্র না, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি রাষ্ট্র নিয়ে কিছু বলতে পারি, অর্থনৈতিক বিষয়ে আমি কিছু বলতে পারি না। তার থেকে কিছু শিখলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যারা আমাকে ট্রেনিং দিয়েছে তারাও মিথ্যে কথা বলেছে, সেও কিছু জানে না। পরবর্তীতে আপনারা জানেন এআই একটি সফটওয়্যার রয়েছে, এআই। ওখানে গিয়ে দেখলাম যে আসলে আমরা মিথ্যায় ভরে গেছি, মিথ্যা আর মিথ্যা। আমাদেরকে যারা এইখানে দাঁড়িয়ে অনেকে দেখবেন লেকচার দেয়, দেশের জন্য কিছু বলে না, শ্রমিকের জন্য কিছু বলে না, উন্নয়নের জন্য কিছু বলে না। এখানে লেকচার দিয়া এই যে আমাদের সাংবাদিক বাইরে আছে, আমাদেরকে হাইলাইট করেছে, অথচ এই সাংবাদিক বাইরে গত কয়েকদিন আগে চুরির হত্যা হয়েছে, তার বিষয়ে কিছু বলে নাই। কারণ কি জানেন? এই সাংবাদিক ভাইরা আমাদেরকে উঠিয়ে দেয়। আর তখন সাংবাদিকরা কোথাও দেখেন গাজীপুরের ঘটনাটি বিশ্ব আলোড়ন সৃষ্টি করেছে। একজন সাংবাদিক, একজন নিরানুর, যিনি দেশের জন্য লড়ে, তার কিন্তু স্যালারি নাই, তার কিন্তু ফ্যামিলির মানে কত কষ্ট পর্যন্ত মানুষ চলে আমরা কিন্তু জানি, কিন্তু আমরা সত্যি কথাটা বলি না। আজকে এখানে দাঁড়িয়েছে এটা প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবের অনেক সাংবাদিকরা আছে, মোটা অঙ্কের টাকা কামায়, নিজেকে সিনিয়র ভাবে। আর যারা জুনিয়র সাংবাদিক এগুলো তারা কিছু জানে, তারা জুনিয়র। যখন এই ছোট ছোট সাংবাদিকরা সত্যি কথা বলে তাদেরকে কি বলে, হ্যাঁ এই তোমরা সিনিয়রদের ব্যাপারে এত কথা বলবে। কিন্তু আমরা এখানে এইরকম হয়ে গেছি, দেশে যারা এখন রাষ্ট্রীয় তারা আমাদেরকে বলে, হয় তোমরা এত কথা বলো কেন, আমরা এখন সিনিয়র, আমরা এগুলো করতে চাই। যাই হোক, আমি একটু অসুস্থ, তারপরে সম্মানিত সভাপতির কথা এখানে আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি শ্রমিক মুক্তিযোদ্ধাদের আমাদের রাশিদুল ভাই সহ আমাদের এই বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোদ্ধাদের শ্রমিক মুক্তি যেটা আমাদের অঙ্গ সংগঠনের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের প্রধান অতিথি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের সাথে কোনো সফলতার মঞ্চ দেখা হবে। সবাই